মানে ভেতরে যেতে হতো কি? দেখে 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 না না, বলছি আমাকে কি ভেতরে যেতে হতো? আমাকে কি ভেতরে যেতে হতো? ও আচ্ছা আচ্ছা। তোমাদেরকে কিছু আপডেট দেওয়া রয়েছে। তোমরা হয়তো কিছু কিছু ভিডিওতে শুনেছো যে আমার পুরুলিয়ার একটা রাইড হবে, সেটার ডেটটা আমি কবে কি যাচ্ছি কি না যাচ্ছি সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে রাইডটা হবে আমার লাইফে সব থেকে বড় রাইড, কারণ হচ্ছে আপনি অনেকক্ষণ ধরে লেট করে দিলেন। যা শালা অ্যাক্সিডেন্ট করেছে রে। কাস্টমারটাকে তুলতে যাচ্ছি, পুরো প্রপার অফ রোডিংয়ে ফিল নিচ্ছি ভাই। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ? এইখানে যদি এক্সপালস থাকতো না, পুরো ওড়াতে ওড়াতে যেতাম। এই রে এই রে এই রে, বাপ রে বাপ। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য S07 রাইডার। তো একটা ব্র্যান্ড নিউ ভিডিও জানাই তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস, আমি তোমাদের কাছে এক্সট্রিমলি ভাবে সরি চেয়ে নিচ্ছি এই কারণে, আমি ভাই আমার বার্থডের পর একটাই ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা আগের দিন দেখে নিয়েছো। তো ভাই এই যে আমি ভিডিও দিচ্ছিলাম না, তার অনেক কিছু কারণ আছে। তার কারণগুলো হচ্ছে ভিডিওতে ভাই ভিউজ আসছিল না ইউটিউবে, ঠিক আছে? তো এই কারণে ভাই ডাউনফলের মধ্যে ছিলাম, তারপর শরীর খারাপ ছিল, এই কারণে ভিডিও বানাচ্ছিলাম না। কিন্তু ভাই বিগত দুদিন ধরে আমার ফেসবুকেতে যা ভিডিওতে ভিউজ দিচ্ছে ভাই, আলটিমেট লেভেলে ভিউজ পাচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার নিজের যে প্রোফাইল আছে ওই প্রোফাইলেতে আমি ভাই ফেসবুকেতে ভিডিও ছাড়ি, তো ওখানে ভাই আচ্ছা খাসা ভিউজ আসছে। আমি ভাই পেজে ছাড়ি না, আমার নিজের প্রোফাইলেই ছাড়ি। তো সেই কারণে ভাবলাম যে না, আর ওয়েট করলে হবে না, তোমাদের জন্য ভিডিও আনতে হবে। তো চলো আজকে সারাদিন কতটা কি আর্নিং হয় কি না হয় সেসব জিনিস তোমার সাথে শেয়ার করবো। আর দেখতে পাচ্ছ দাড়ি আর চুল ফুল ভাই বেড়ে গেছে, টাইম পাইনি, শরীর খারাপ, ল্যাব খাওয়া সবকিছু ছিল, ওই কারণে সেলুনে যাওয়ার টাইম পাইনি। তো ভাই নেক্সট সানডে যাবো, গিয়ে একদম পুরো চিকনা হয়ে আসবো সেলুন থেকে গিয়ে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। সো গাইস, চলো এখন আমি আমার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। তো ভাই এখন হচ্ছে কাজে বেরোবো, দেখিনি ভাই ক্যামেরা অন আছে? হ্যাঁ, ক্যামেরা অন আছে। তো চলো মায়ের থেকে হেলমেট আর আজকের দিনে দক্ষিণাটা নিয়ে কাজে বেরিয়ে যাই। ও মা, মা হেলমেটটা দাও আর দক্ষিণা দাও। এই হেলমেটটা আমাকে চেঞ্জ করতে হবে। অনেকে কমেন্ট করে বলছে দাদা তোমার প্যাসেঞ্জারে দেওয়া হেলমেটটা অনেক পুরনো হয়ে গেছে। ওটা পরে নিয়ে নেবো। নমো নমো, আসছি। তো যাই হোক ভাই, চলো প্রত্যেক কটা অ্যাপেতে লগ ইন হয়ে যায়, লগ ইন হয়ে দেখা যাক ভাই আজকে দিনের ফার্স্ট বুকিং কোন অ্যাপেতে আর কোথাকার পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায়। সো গাইস চলো, আমি এখন প্রত্যেক কটা অ্যাপের মধ্যে লগ ইন হয়ে গেছি যে অ্যাপগুলোতে কাজ করব। আর এখন রয়েছে হচ্ছে আমাদের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। তো এখন বাইপাস দিয়ে যাচ্ছি, মেন রোড দিয়ে যাচ্ছি না, এই কারণে রাজু সোনাপুরের কাছে মারাত্মক রাস্তা খারাপ। তোমাদেরকে কিছু আপডেট দেওয়া রয়েছে। তোমরা হয়তো কিছু কিছু ভিডিওতে শুনেছো যে আমার পুরুলিয়ার একটা রাইড হবে, সেটার ডেটটা আমি কবে কি যাচ্ছি কি না যাচ্ছি সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেই জিনিসটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আমরা মোটামুটি বেরোচ্ছি হচ্ছে ফেব্রুয়ারির লাস্টের দিকে, লাস্ট উইকে বেরোচ্ছি। আর এই যে রাইডটা হবে আমার লাইফে সব থেকে বড় রাইড, কারণ হচ্ছে আমি এর আগে কখনো এত বড় গ্রুপের সাথে রাইড করিনি। বলতে গেলে গ্রুপটা আমার সাথেই তৈরি হচ্ছে, কারণ আমার হয়তো এই গ্রুপের মধ্যে 4-5 জন মতো বন্ধু বান্ধব থাকবে, কিন্তু বাদবাকি আরো 4-5 জন মতো সাবস্ক্রাইবাররাও থাকবে। তো ভাই জানি না এই ট্যুরটা আমাদের কিরকম কি হবে কি না হবে। যদি ঠিকঠাক যদি হয় তাহলে আমি ভাবনা চিন্তা করছি যে এসে মানে এই রাইডটা করার পর একটা কিছু গ্রুপ একটা ক্রিয়েট করার। তো তোমরা যদি বলো তাহলেই সেটা সম্ভব, না হলে সম্ভব নয়। আর আমাদের এই যে রাইডটা হবে, প্রায় বলতে গেলে আমরা কেউই কাউকে চিনি না, সবাই আর কি নতুন নতুন আসছি, বন্ধু বান্ধব সার্কেল বাদ দিয়ে, আমার বন্ধু বান্ধব সার্কেল বাদ দিয়ে। ওই কারণে সবাইকে বলেছি যে এই ডিসেম্বরের 7 তারিখে ইকো পার্কের দিকে আসো, সবাই মিলে একবার কথাবার্তা বলি সামনাসামনি বসে। কারণ যেহেতু এতটা দূরের ব্যাপার, এত টাকা খরচা হবে, যাই খরচা হোক, যেই টাকাটাই খরচা হোক, 5,000 6,000 7,000 8,000 সামথিং যাই খরচা হোক, 100 টাকাও যদি খরচা হয় সেটা ভাই নিজের পকেট থেকে যাবে। আর নিজের পকেট থেকে খরচা করে যদি আমি সেখানে গিয়ে এনজয় যদি না করতে পারলাম, তাহলে ভাই সেই রাইড করে কোনো মজা নেই। তো এই কারণে সামনাসামনি কথা বলে নেবো, কার কি বক্তব্য কি না বক্তব্য সেই সব জিনিসগুলো শুনে নেবো। আর হ্যাঁ, আমি কিন্তু ওখানে ভাই ওই জিনিসটা দেখাতে যাবো না, আমি সব কিছু জানি, আমি হুনো, ওই জিনিসটা আমি কখনোই দেখাতে যাবো না। যে যেটা জানবে সেটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখা হবে। তো এরকমভাবে আর কি টিমটাকে তৈরি করার ইচ্ছা আছে। দেখা যাক এই 7 তারিখে আমাদের যে কথাবার্তা যে আর কি মিটিং হবে, ঠিক আছে? ওই 7 তারিখের মিটিংয়ে সব কিছু ক্লিয়ার হবে, কে কি যাচ্ছে কি না যাচ্ছে। আর তোমরা যদি প্রপার আপডেট যদি আমার পেতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিও। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার এই ভিডিওটা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আমি সব কিছুর আপডেট ইনস্টাগ্রাম বা ফেসবুকেতে দিয়ে থাকি স্টোরিতে, তো চাইলে তোমরা ফলো করতে পারো আমাকে। তো ভাই চলো দেখা যাক। আমি কথা বলতে বলতে তো এখন রাজপুর সোনারপুর জগতলার কাছে চলে আসলাম। এখন ফার্স্ট বুকিং কোথা থেকে আর কত টাকার পাওয়া যায় ওটাই এখন দেখার বিষয়। সো গাইস, বলতে বলতেই আমি আজকে দিনে ভাই ফার্স্ট বুকিংটা পেয়ে গেছি। আর ফার্স্ট বুকিংটা পেয়েছি হচ্ছে উবেরে পেয়েছি। কাস্টমার মেবি এটা বালিগঞ্জ সাইডে যাবে, আমি অতটা দেখিনি, এসছে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে? তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। উবার তো ওটিপিটা বলুন। 68
6803। আপনি ক্যাশে করবেন না অনলাইন? আমি আপনার এটা আছে এই ফোনপে? ঠিক আছে, আমি কিউআর কোডে দিয়ে দেবো। আমি ভিডিও বানাই, কোনো অসুবিধা নেই তো? বললাম না আমি ভিডিও বানাই, কোনো অসুবিধা নেই তো? মানে ভিডিও বলতে এই যে কাজ করি এটারই ব্লগ বানাই আর কি, কোনো অসুবিধা নেই তো? অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন যে 9:50 আচ্ছা ঠিক আছে। যা শালা অ্যাক্সিডেন্ট করেছে রে। এই পাটুলির সিগন্যাল থেকে ঢালাই ভিজা সিগন্যাল পর্যন্ত রাস্তার মধ্যে এখানে কি কাজ হচ্ছে বুঝতে পারছি না। আবার সেই পাইপ টাইপ সব বসাচ্ছে, রাস্তাগুলো খুঁড়ে খায় রেখে দিচ্ছে, আর দুদিন ছাড়া ছাড়া রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই। মানে রাস্তার মধ্যে এখন গাড়ি চালানো তো দূরের কথা, ঠিকঠাক করে হাঁটতে গেলেও দেখে শুনে হাঁটতে হবে, কখন কোথায় গিয়ে খুঁড়ে দেবে রাস্তা কেউ জানে না। ये बड़ी अच्छी बात कही आप। সো গাইস চলো আজকে দিনের ভাই 2 নম্বর বুকিং পেয়ে গেছি, আর 2 নম্বর বুকিং পেয়েছি হচ্ছে ভাই ইনড্রাইভে পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউনের দিকে, আর কাস্টমারের পিক আপ লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ভাই 1 কিলোমিটার মতো দূরে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আপনি অনেকক্ষণ ধরে লেট করে দিলেন। আপনি ক্যাশে করবেন না অনলাইন? ঠিক আছে, এখানটায় আসুন। হুম। সো গাইস চলো আজকের দিনে 3 নম্বর বুকিং পেয়ে গেছি, আর 3 নম্বর বুকিংয়ে কাস্টমার যাবে হচ্ছে ভাই যাদবপুরের দিকে। তো কাস্টমার রয়েছে হচ্ছে বিসমলা গেটে গেছে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করিনি। কাস্টমারের পিক আপ লোকেশন ভাই এইখানটাতেই দেখাচ্ছে, ঠিক আছে? বুকিং পাচ্ছ না? হ্যাঁ এই সময় এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য পাওয়া যায় না। ওই কপালটা ভালো ছিল বলে পেয়ে গেলাম আর কি। ক্যাশ মে कीजिएगा ऑनलाइन भैया? ঠিক আছে, এই সিগন্যাল এখানটা নামবে। আসো দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো আজকের দিনে 3 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। তো এটাতে ভাড়া পেলাম হচ্ছে ভাই 180 রুপিস। তো চলো দেখা যাক আজকের দিনে 4 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার আর কোন অ্যাপেতে পাওয়া যায়। সো ফাইনালি গাইস চলো আজকের দিনে 4 নম্বর বুকিং পেয়ে গেছি, আর 4 নম্বর বুকিংয়ে কাস্টমার যাবে হচ্ছে পার্ক স্ট্রিট, আর এই ভাড়াটা পেয়েছে হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমারের লোকেশন দেখাচ্ছে হচ্ছে ভাই বাঘাযতীন। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। থ্যাংক ইউ দাদা এতক্ষণ ওয়েট করার জন্য, আমি অনেকটা দূরে ছিলাম। বুঝতে পেরেছি। ওটিপিটা 5955। তুমি 10 টাকা না 20 টাকা টিপস দিয়ে রেখেছিলে না? ঠিক আছে, এটা দিয়ে বেরোতে হবে তো? আসো দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো আজকে দিনের ভাই 4 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। তো এটাতে ভাড়া পেলাম হচ্ছে 130 টাকা। আর যে কাস্টমারটাকে নিয়ে আসলাম এতটাই পরিমাণে ভালো ছিল যে ভাই আমার অ্যাকচুয়ালি আসার কথা ছিল হচ্ছে মা ফ্লেভার ধরে। এবারে মা ফ্লেভারতে যদি আসতাম তাহলে আমাকে আসতে হতো প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা, ঠিক আছে? কাস্টমার বললে তুমি মা ফ্লেভার নিও না, ভেতর থেকে হয়ে চলো। ভেতর থেকে আসলাম ভাই, বেশি না, আমার কত কিলোমিটার এসেছি জানো? 8 কিলোমিটার এসেছি। 8 কিলোমিটার ভাই 130 টাকা। ভাই এরকম কাস্টমার ভাই পাওয়া লাখের বিষয়, ঠিক আছে? তো চলো কথা বলতে বলতে আজকে দিনে ভাই কত নম্বর অর্ডার? 5 নম্বর অর্ডারও পেয়ে গেছি। এটাতে কাস্টমার যাবে হচ্ছে কোথায়, এটা ওই মাদুরদা, আবার সেই আমার ঠাকুরের সাইডে অর্ডার পড়েছে। তো চলো ফটাফট কাস্টমারকে ফোন করি, ফোন করে কাস্টমার গিয়ে পিক আপ করে নিই। ফার্স্টে বুঝতে পারিনি লোকেশনটা, এখানটাই দেখাচ্ছিল। আপনি ক্যাশে করবেন না অনলাইন? আচ্ছা অনলাইন, ঠিক আছে স্টার্ট করি। আমি আর কি ম্যাডাম ভিডিও বানাই, কোনো অসুবিধা নেই তো? ওকে এই লেফট এইদিকে, মানে ভেতরে যেতে হতো কি? দেখে না না বলছি আমাকে কি ভেতরে যেতে হতো? আমাকে কি ভেতরে যেতে হতো? ও আচ্ছা আচ্ছা, 96 ছিল, ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো আজকে দিনে ভাই 5 নম্বর বুকিং ছাড়া কমপ্লিট। তো দেখা যাক আজকে দিনে 6 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায় আর কোন অ্যাপেতে পাওয়া যায়, ঠিক আছে? এবারে ভাই এখন একটুখানি রেস্ট নিই। রেস্ট নেবো বলতে কি মানে 5 মিনিটের দাঁড়াই জল ফল খাই, খাওয়ার পরে ভাই কাজ করা শুরু করছি। 2000 years later. সো গাইস চলো আজকে দিনে ভাই 6 নম্বর বুকিংটা পেয়ে গেছি, আর 6 নম্বর বুকিংটা পেয়েছি হচ্ছে ভাই ইনড্রাইভে। কাস্টমার যাবে হচ্ছে গড়িয়া সাইডে, আর কাস্টমারের পিক আপ লোকেশন হচ্ছে দেখা যাচ্ছে 600 মিটার মতো দূরে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। ইনড্রাইভ সার্ভিসে এসেছিলেন নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি ক্যাশে করবেন না অনলাইন? অনলাইনে করে দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, স্টার্ট করলাম। হ্যাঁ এখানটায় এই লোকেশনটা মানে ওদিকটা এই ব্যাক সাইডটা নিয়েছিল, অনেক ঘুরিয়ে কিবোর্ডটা। চলো ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো 6 নম্বর বুকিংটাতে ভাড়া পেলাম হচ্ছে ভাই 60 টাকা। তো চলো দেখা যাক আজকে দিনে 7 নম্বর বুকিং কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো গাইস চলো অনেকক্ষণ ধরে ওয়েট করে থাকার পর ভাই আজকের দিনে 7 নম্বর বুকিংটা পেয়ে গেছি। 7 নম্বর বুকিংটা পেয়েছি হচ্ছে উবেরে পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে সালকিয়ার দিকে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই, আর চলো দেখা যাক এই ভাড়াটায় ভাই কত টাকা আজকে আর্নিং হয়। উবের তো সালকিয়া, হ্যাঁ হ্যাঁ 0080 ক্যাশে না অনলাইন? এই যে এখানে দেখাচ্ছে লোকেশন। আসো দাদা 231 হয়েছে।
সো গাইস চলো, এই ভাড়াটা পেলাম হচ্ছে ভাই 250 টাকা। তো চলো দেখা যাক আজকের দিনের 8 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো গাইস চলো, আজকের দিনের 8 নম্বর বুকিং পেয়ে গেছি। আর 8 নম্বর বুকিং এ কাস্টমার কোথায় যাবে জানো? কোথায় যাবে জানো ভাই? গড়িয়ার দিকে যাবে কাস্টমার। তো ভাই এই অর্ডারটা ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে যাবো। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে পেয়েছি। কাস্টমারের যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে ভাই 850 মিটার মতো দূরে। তো চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। কাস্টমারটাকে তুলতে যাচ্ছি, পুরো প্রপার অফ রোডিংয়ে ফিল নিচ্ছি ভাই। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ? এইখানে যদি এক্সপালস থাকতো না, পুরো ওড়াতে ওড়াতে যেতাম। এই রে বাপরে বাপ, কোন রাস্তা দিয়ে কখন যে খুঁড়ে রেখে দেবে তুমি নিজেও ধরতে পারবে না। ঠিক আছে, মা কালী ভাই কি রাস্তার অবস্থা। ওটিপি क्या है? 2177 कैश में कीजिएगा ऑनलाइन? ठीक है, यही वाला दिखा रहा है। आइए 114 हुआ है भाई सर, 214। ठीक है भैया, থ্যাংক ইউ। সো গাইস চলো, আজকের দিনের আমার 8 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। তো এই অর্ডারটায় ভাড়া পেলাম হচ্ছে ভাই 250 টাকা। আর আজকের দিনে দাঁড়িয়ে ভাই টোটাল 8খানা অর্ডার কমপ্লিট করলাম। 8খানা অর্ডার কমপ্লিট করার পর টোটাল যে আর্নিংটা হলো সেটা হচ্ছে 1280 টাকা। ঠিক আছে, তো ভাই চলো এখন গড়িয়াতে আসি, এখন বাড়ির দিকে যাব। আর বাড়ির দিকে যে যাবো, যে আমাকে বোন ফোন করে খানিকক্ষণ আগে বললো যে দাদা তুই আসার সময় কিন্তু আমার জন্য আইসক্রিম নিয়ে আসবি। আমি ওকে বলেছি যে তুই আমার জন্য যদি জল গরম করে রাখতে পারিস তাহলে আমি নিয়ে যাবো আইসক্রিম, না হলে নিয়ে যাবো না। ঠিক আছে, তো যাই হোক ভাই চলো, বোন বলেছি যখন তখন নিয়ে যেতে হবে। তো চলো ফটাফট যাই গিয়ে আইসক্রিমটা কিনে নিই। ভাই মালঞ্চ ওখানে দোকান খোলা পাই না, আমি ডাইরেক্ট এখন চলে এসেছি হচ্ছে মল্লিকপুর স্টেশনে গেছে। এখানে উড়ন আইসক্রিম আছে? আইসক্রিম আছে, দাও না। এখান থেকে এখন আইসক্রিমটা নিয়ে বাড়ি যাবো। বাড়ি থেকে দেখবো বোন আমার জন্য জল গরম করেছে নাকি। ঠিক আছে, না হলে ওর অবস্থা খারাপ করবো আমি। দেখাও না, বার করো না, 25 করে দূরে দিয়ে দাও। হ্যাঁ ওয়াটারমেলন দিয়ে দাও, আর একটা কিছু দিয়ে দাও। এই ধুলো ওরে বলে ওই জন্য ঢেকে রেখেছো নাকি? চলো আইসক্রিম নিয়ে নিয়েছি, এবারে বাড়ি যাই। বাড়ি থেকে দেখি বোন আমার জন্য জল গরম করেছে নাকি। তাহলে আমি আইসক্রিম দেবোই না আর কি ওকে আইসক্রিম। জল গরম করিসনি তো? আমি আনিনি আইসক্রিম আনিনি আমি। আইসক্রিম নেই, চল এখান থেকে। আইসক্রিম আনিনি আইসক্রিম আনিনি আমি। ও জল গরম করেনি মা? ও আমি দেখে নিয়েছি জলটা গরম হয়েছে। ওটা গরমটা কে করেছে? গো গাইস দেখো, আমাকে বেকার ভাবে আইসক্রিম গুলো আনিয়ে জল গরম ও করেনি, মা করে যায়। মাকে আইসক্রিম দে একটা, তোর একটা মায়ের। যাই ভাই চলো, আমি এখন স্নান ফান করে নিয়ে ফ্রেশ হয়ে উঠে তোমার সাথে কথা বলছি। ওকে অলরাইট গাইস, আমি ভাই স্নান ফান করে ফ্রেশ হয়ে উঠে ভাই খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো এখন যাচ্ছি ব্যাংকে টাকা ফেলার জন্য, কারণ কিছু টাকা আমার কি হুম করছো? অলরাইট গাইস, আমি ভাই স্নান ফান করে ফ্রেশ হয়ে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বেরোচ্ছি ভাই টাকা ফেলার জন্য। তো এই মা কি কাজ ফাজ করছে, সেলাই ফেলাই করছে। কি সেলাই করছো? সেলাই করছি। ঠিক আছে, সেলাই করছো। এদিকে আমার থেকে স্ক্যাম করে নিল, আইসক্রিমটাকে নিল। ঠিক আছে, আবার ডবল স্ক্যাম করতে যাচ্ছি আমি। কি ডবল স্ক্যাম? কি আমি তোকে কিছু দেবো না বলে দিলাম। তো ভাই যাই হোক, এখন আমি এখন যাবো, কিছু কাজ বাজ করার আছে। আমার পেছনে এখন যাবে বলছে। তো যাই হোক, আজকে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।